লক্ষ্য করি দেওয়া আছে cos a প্লাস sin a সমান সমান cos cos a হলে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান সমান sin a। তার মানে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু দেওয়া আছে cos a। আর কিন্তু একটু পার্থক্য আছে কি দেখো, এখানে cos a প্লাস sin a আর এখানে আছে cos a মাইনাস sin a, আর এখানে আছে cos a আর এখানে আছে sin a। এইটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তার মানে দেওয়া আছে কি আছে দেখি আমরা। দেওয়া আছে cos a প্লাস sin a সমান সমান আছে cos a। এইটা আমাদের আছে, তাই না? আমরা কি করব, এইটাকে এক্সচেঞ্জ করব, মানে cos cos এক জায়গায় রাখবো আর sin sin এক জায়গায় রাখবো। আচ্ছা রাখি, দেখো কি আছে cos a এইটার পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস cos a ইকুয়াল টু কি যায়, এইটার পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস sin a। তাহলে sin a সামনে মাইনাস আছে, মাইনাসটার জন্য আমরা কি করব মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নিলে কি হবে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, মানে cos a আর এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, মানে cos a সমান সমান কি আছে মাইনাস sin a। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আমরা বাদ দিতে পারি, মাইনাস মাইনাস বাদ। এখন থাকে কি দেখো cos a মাইনাস cos a ইকুয়াল টু sin a। তাহলে আমরা এটা কি করতে পারি, উভয় পক্ষে যদি cos a আছে আমরা cos a কমন নিতে পারি, মানে দুই পক্ষে cos a আছে তাহলে cos a কমন নিই, cos a কমন নিলাম। cos a কমন নেওয়ার পর থাকলো কি √2, লিখলাম এই √2। cos a কমন নিয়ে নিছি, তার মানে কিছু থাকে না, কিছু না থাকলেও থাকে কি 1, এই মাইনাস 1 ইকুয়াল টু কি আছে sin a। আচ্ছা √2 মাইনাস 1 এটা cos এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি আকার হয়ে যাবে ভাগ আকারে, মানে cos a সমান সমান sin a ডিভাইড বাই √2 মাইনাস 1। এখন আমরা বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা জানছিলাম যদি নিচের রাশি এরকম থাকে তাহলে এর বিপরীত রাশি দ্বারা গুণ করতে হয়, এর বিপরীত রাশি দ্বারা গুণ করতে হয়। তার বিপরীত রাশিটা কি হবে বলো, cos a বিপরীত রাশি কোনটা √2 মাইনাস 1, এটা আমাদের বর্তমান রাশি, এর বিপরীত রাশি হচ্ছে এটা ঋণাত্মক, পয়েন্ট হবে ধনাত্মক, তার মানে √2 প্লাস 1 এটা আমাদের বিপরীত রাশি। তারপর আসি উপরে কি আছে sin a ছিল, এই sin a আমরা যেহেতু নিচে গুণ করছি উপরে গুণ করতে হবে, তার মানে আমরা লিখব কি √2 প্লাস 1 এটা দ্বারা আমরা গুণ করছি কিন্তু, তাই না? উপরে নিচে গুণ করে দেখো এখন আবার কাটাকাটি করলে সেই আগের রাশি পাওয়া যায়, তাই না? আচ্ছা লিখি cos a সমান সমান, দেখো উপরে থাকে কি sin এর সাথে √2 গুণ করলে √2 sin a প্লাস sin এর সাথে 1 গুণ করলে কি হবে sin a। আর নিচে কি আছে দেখো, এইটাকে যদি আমরা a কল্পনা করি √2 কে আর 1 কে যদি আমরা b কল্পনা করি তবে কি হয় a মাইনাস b a প্লাস b, a মাইনাস b এবং a প্লাস b, a মাইনাস b a প্লাস b, এটা কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তাহলে এখানে কি লিখতে পারি এটা a √2 a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার, তাই না? ইকুয়াল টু cos a সমান সমান আমরা লিখতে পারি কি উপরে আছে √2 sin a প্লাস sin a ডিভাইডেড বাই √2 কে যদি আমরা স্কয়ার করি রুটের স্কয়ারে কাটাকাটি যায় থাকে কত 2 মাইনাস 1 কে স্কয়ার করলে 1 ই থাকে, তাই √2 থেকে 1 গেলে থাকে কত 2 থেকে 1 গেলে থাকে 1, তার মানে নিচের 1 এর কোনো দাম নাই। তার এই পাশে নিয়ে আসি দেখো cos a আর সাইনটাকে যদি আমরা নিয়ে আসি এপাশে সাইন নিয়ে আসলে কি হবে প্লাস ছিল, এপাশে নিয়ে আসলে মাইনাস sin a, তো ওপাশে থাকবে কি √2 sin a, আর এই 2 থেকে 1 গেলে থাকে 1, সেই 1 এর তো দাম নাই, তার মানে কি দাঁড়ালো cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, তার মানে প্রমাণিত। আমরা আবারও একবার দেখি, আমাদের দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান সমান √2 cos a হলে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, তো দেওয়া আছে যেটা লিখলাম। তারপর আমরা কি করলাম
কস কসটা এক জায়গায় নিয়ে আসলাম, এই কস এখানেই আছে, এই কসটা প্লাস আকারে আছে, পাশে নিয়ে আসলে মাইনাস আকারে হয়ে যায়, আর এই সাইনটা প্লাস আকারে আছে, পাশে নিয়ে আসলে মাইনাস আকারে হয়ে যায়। এখন আমরা করছি কি, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হয়, এইটা মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এইটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, আর এই মাইনাসে আর এই মাইনাসে এখন কাটাকাটি করে দিলাম। তারপর দেখলাম কি এই দুইটা রাশির মধ্যে মিল আছে কি cos a, এজন্য আমরা কি করলাম cos a কমন নিলাম। cos a কমন নিছি থাকে কি √2 এই √2, cos a কমন নিছি থাকে কিছু কিছু থাকে না, কিছু না থাকলেও থাকে কি 1 ইকুয়াল টু sin a। √2 - 1 কি আকারে আছে, গুণ আকারে, এজন্য আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসলাম, ভাগ আকারে হয়ে গেছে। আমরা বীজগণিতিক রাশি বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা জানি কি √2 - 1 এখানে যে নিচে যেটা থাকে তার বিপরীত রাশি দ্বারা আমাদেরকে গুণ করতে হয়। বিপরীত রাশি কোনটা, √2 - 1 এর বিপরীত রাশি হবে √2 + 1। এই √2 + 1 দ্বারা উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি, উপরে ছিল sin a, এই sin a। তারপর আমরা দেখলাম কি এটা যদি আমরা মনে মনে আমরা a কল্পনা করি, এইটাকে যদি আমরা মনে মনে b কল্পনা করি, তবে হয় কি a - b a + b, a - b a + b সূত্র হচ্ছে a² - b²। এর জন্য আমরা লিখলাম a² - b²। আর sin এর সাথে √2 গুণ করলে √2 sin a, আবার sin এর সাথে 1 গুণ করলে sin a। তারপর আসি দেখি √2 কে যদি আমরা স্কয়ার করি শুধু 2, 1 কে স্কয়ার করলে শুধু 1, আর উপরে যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম। 2 থেকে এখন আমাদের এই cos এ sin যোগ আকারে আছে, আমরা নিয়ে আসলাম এপাশে মাইনাস আকারে, তাই এপাশে √2 - 1 থাকে, মানে 2 - 1 থাকে 1, যেটা কোনো দাম নাই, থাকে কি √2 sin a, যেটা আমাদের প্রমাণের সাথে মিলে গেছে। cos a - sin a সমান সমান √2 sin a, cos a - sin a সমান সমান √2 sin a, এটাই আমাদের প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।